কোরআনুল কারীম এমন এক মহান কিতাব, এটা কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন আমাদেরকে। আমরা কোরআন পেয়ে সৃষ্টির সেরা জাতি হয়ে গিয়েছি। কোন জাতি? সেরা জাতি। কোরআন আমরা পেয়ে আমরা সৃষ্টির সেরা জাতি, যদি কোরআন মানে। আবার না মানলে সব থেকে নিকৃষ্ট জাতি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুধু জন্তু জানোয়ার নয়, তার থেকেও নিকৃষ্ট ওই সকল লোকেরা যারা কোরআন পেয়েও কোরআনকে মানে না। এমন লোকদের সাথে এই যশোরে নেই, আছে? এরা কি মুসলমান? আমরা ইসলামের দলে আসি কখন? যখন আমরা সোজা হয়ে যাই। বুঝেন নাই? তুমি যখন সোজা হও, তোমার এই লাশ নিয়ে ইসলাম কি করবে? ইসলাম এত গরিব নয়, তোমার মরা পচা লাশটা গ্রহণ করা লাগবে। যখন পাওয়ার শক্তি থাকে, অ্যাবিলিটি থাকে, অর্থ থাকে, তখন ইসলামের বিরুদ্ধে অবস্থান করে। আবার যখন মারা যায় তখন বলে ওয়ালা মিল্লাতে, বলেন না রাসূলের দলে উঠান কখন? মরার পরে। আমি জানতে চাই, রাসূলের দলে আসতে হবে মরার আগে না পরে? আগে। যারা জিন্দা থাকতে রাসূলের দলে আসে নাই, ওদের মরার পরে রাসূলের দলে আসলে পরে কোনো লাভ নাই। কোরআন আমরা পেয়েছি, এজন্য আপনারা খুশি তো? সেই কোরআনকে তো আদর করে যত্ন করে রেখে দিবেন। শুধু রমজানুল মুবারক আসতেছে সামনে, ওই সময় শুধু খতম দিবেন। এই জন্যই কোরআন আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি আমি করেছি, আইন আমারটা চলবে, অন্যেরটা না। কারো বাবার আইন মানতে রাজি আপনারা? 15টা বছর পর্যন্ত জোর করে আমাদেরকে বাবার আইন মানার জন্য চালিয়েছিল। প্রশাসন দিয়া, সাংবাদিক দিয়া, নেতা দিয়া, নেতার লাঠিয়াল বাহিনী দিয়া জোর কইরা বাবার আইন মানাইছে। মানায় নাই? মাদ্রাসায় ছবি দেখা হালাল না হারাম? সেই মাদ্রাসায় মূর্তি মার্কা ছবি ছিল কি ছিল না? হারাম জিনিস আমাদেরকে প্রেসার দিয়া, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারপরে আমাদেরকে এই হারাম জিনিস আমাদেরকে পালন করিয়েছে, ঠিক কিনা? আমরা সেই কোরআন পেয়েছি, সেই কোরআন দিয়েই কথা বলব। কোরআনুল কারীম কার কালাম? কোরআন আল্লাহর কালাম। কোরআন যিনি বহন করেছেন তিনি হলো সর্বসেরা ফেরেশতা। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন সর্বসেরা সৃষ্টি। আবার কোরআন যারা পেয়েছে তারা হলো সেরা জাতি। কারণ আল্লাহর কালাম। কারণ কি? তামাম পৃথিবীতে হাজার নয়, লাখো নয়, কোটি 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 কিতাব আছে না নাই? কোন কিতাবের হাফেজ একজন খুঁজে পাওয়া যাবে? একমাত্র কোরআনুল কারীমের হাফেজ কোটি কোটি। বলছে নাকি? শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, একটা কালাম, একটা হরফের ভুল বলবে না। এই কোরআন আমরা পেয়েছি, আল্লাহর দেয়া নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে কোরআন আমাদের কাছে আছে। এই পৃথিবীতে যতগুলো সম্পদ আছে সব থেকে বড় সম্পদ হলো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব আল কোরআন। এই কোরআন কোন জাতির কাছে নাই, কোরআন আছে আমাদের কাছে। আবার এই কোরআন এর ব্যাপারে পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন-নাস, হুদাল লিল মুসাল্লিন। আর মুসলিমিন বলেন নাই। এটা শুধু মুসলমানরাই পড়বে, অন্য কিতাব না, এমনটা বলছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়া নাস ব্যবহার করেছেন। নাস মানে মানুষ। যিনি খ্রিস্টান তার জন্য হেদায়েতের জন্য এই কোরআন, যিনি হিন্দু তার হেদায়েতের জন্য এই কোরআন, যিনি ইহুদি তার হেদায়েতের জন্য এই কোরআন। তার মানে যিনি মানুষ তাকে হেদায়েত পেতে হলে এই কোরআন মানতে হবে কি হবে না?
এই জন্য হিন্দু ভাইদের কিতাবে স্টাডি করে দেখলাম ওদের কিতাবের ভিতরে এই কোরআনের কথা আছে না না? ওদের কিতাবের ভিতরে আছে বেদ বিভিন্ন শ্রীতায় বিভিন্ন মহর্ষি মতনং ভিন্ন ভিন্ন ধর্মস্য তত্ত্বং গুহাতং নিহায়ং। বেদের বিভিন্ন ফেরকা আছে, মহর্ষি মনি ঋষি মতবাদের অনেক পার্থক্য আছে, তবে ধর্মীয় বিষয়গুলো একটা কিতাব থেকে মানতে হবে। সেই কিতাবটা হলো গুহার কিতাব। যতগুলো কিতাব এসেছে কোন কিতাব গুহায় আসে নাই, গুহার কোন কিতাব পৃথিবীতে নাই। তবে একটা মাত্র কিতাব হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থেকে বিশ্বনবী যেটা পেয়েছিলেন, সেই কিতাবটার অপর নাম হলো গুহার কিতাব। এই কোরআন কিসের কিতাব? ধর্মস্য তত্ত্ব গুহাতং নিহায়ং। গুহার ভিতরে বসে ধ্যানে মগ্ন থেকে যে আল্লাহর কালাম হাসিল করবে, প্রত্যেক হিন্দু ভাইদের উচিত হবে ওই কিতাব মানা, ওই কিতাবের আলোকে চলা। হিন্দু ভাইদের মূর্তির ব্যাপারে বারবার ওদের কিতাবে নিষেধ এসেছে, মূর্তি পূজা করা যাবে। কিন্তু ধর্মের কিছু আউল বাউল ফাউল আছে না? যেমন আমার দেশে এক বুজুর্গানি ছিলেন, যারা প্রত্যেক দিন ৬০-৭০ রাকাত নফল নামাজ এক্সট্রা পড়তেন। কয় রাকাত চিনেন নাই? আমার সেদিনকে নারায়ণগঞ্জে প্রোগ্রাম ছিল, আমি কে বললাম আপনার এলাকায় তো আল্লাহর ওলিতে ভরা, বাংলাদেশে একজন মাত্র ওলি খুঁজে পাওয়া গেছে যে প্রত্যেক দিন ৬০-৭০ রাকাত বেশি নফল নামাজ পড়ে। কথা বুঝেন না আপনারা? তো ওলি যদি হয় ওলি পলাইলো কেন? এখন তো নামাজ পড়ার কথা। ওরা যদি আকাম না করে নামাজ পড়তো ঠিকই পলান লাগতো, কিন্তু বরংশ আমরা দেখেছি বলেছে মদিনার সনদ কায়েম করবে, কিন্তু দেখলাম দিন শেষে মদিনার সনদ নয়, এটা হলো মোদির সনদ কায়েম করেছিল এদেশে। ভুল বলছি আমি? আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, আর বলছে না এটা চলবে না, আর একটারে বানাইছে। কথা বুঝছেন? যেখানে কোরআন সেখানে বিরুদ্ধচারণ করেছে ওরা। কোরআনুল কারীমের পাখি আমার পিরোজপুরের গর্ব, গোটা বাংলাদেশের গর্ব নয়, গোটা পৃথিবীর গর্ব। তাকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢলে ফেলে দিয়েছে। জুলুম কি একটা দুইটা করছে? আমার ভাইরা আসুন, হিন্দু ভাইরা তারা যদি তাদের কিতাব পড়ে তাহলে তাদের কোন কিতাব মানতে হবে? আবার হিন্দু ভাইরা যদি একজন লিডার মানে, ওদের ধর্মের একজন লিডার, একজন গুরু আছে, যেই গুরু আসবে সামনে। কথাটা লেখা হয়েছে কোরআন নাজিলের 1000 বছর আগে। কত হাজার বছর আগে? 1000 বছর আগে লেখা হয়েছে হিন্দু ভাইদের আসল লিডার, আসল গুরু ভবিষ্যতে আসতেছে। তবে তিনি আসবেন শামবালায়, আসবে বিষ্ণু ইয়াসের ঘরে, আসবে সুমতির গর্বে। লিডারের নাম নরসংসা। লিডারের নাম কি আছে? কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। কোন কিতাবে? ঋগ্বেদে। কত অধ্যায়? 14 নম্বর অধ্যায়। কত অনুচ্ছেদ? 2 নম্বর অনুচ্ছেদ। আজও আছে না? না আছে। যে কথা বলতেছিলাম, আমার দেশে যারা আল্লাহর ওলিরা ছিল না, ৬০-৭০ রাকাত নামাজ পড়তো, ওমরা হজ করতে করতে একেবারে ওলিয়ে মাকাম হয়ে গেছিল। আসলে কি আল্লাহর ওলি না শয়তান? শয়তান। এগুলা যখন ভারতে যেত তখন ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করত। কারণ মূর্তির এই বুড়া বয়সে মূর্তির নাট্য মঞ্চে গিয়ে ড্যান্স দিতে আপনারা দেখেন নাই? আরে দেখবেন তো অনলাইনে। এটা কি আপনি ভারতে দেখবেন নাকি? চাই বুঝেন নাই? ভারতে গেছে, সেখানে গিয়ে মূর্তি পূজা দিছে, এরপর সেখানে মূর্তির যারা ড্যান্স করে তাদের সাথে ড্যান্স করছে। এই পুরো বয়স বানাই বলি না, দলিল ছাড়া কথা বলে। বলেছে মদিনার সনদ কায়েম করবে, উপরে মদিনার সনদ আর ভিতরে হলো ইসলাম উৎখাত আন্দোলন। কথা বুঝেন নাই? তো এরা যেমন তসবিহ আর পট্টি পড়লে আর নফল নামাজের দোহাই দিলে, তাহাজ্জুদের দোহাই দিলে মুসলমান নয়। হিন্দুত্ববাদের, হিন্দু ধর্ম নিয়ে আমার কথা নাই,
কিন্তু নরেন্দ্র মোদীর মতো গুজরাটের কসাইরা আর কিছু বাউনেরা তারা ধর্মকে বিকৃত করে নিজেরা রুজি রুটি আর ক্ষমতা ধরে রাখার জন্য হিন্দু ধর্ম ব্যবহার করছে। আসলে ওরা ধর্ম মানে? যদি হিন্দু ভাইরা ধর্ম মানত তাহলে ওদের লিডার, ওদের নেতা আরবের সাম্বালা বিষ্ণুয়াসের ঘরে কলির অবতার সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে, তাকে নেতা মানবে? ওরা মানে নাকি? সাম্বালা কোরআনুল কারীমের ভিতরে আমি খুঁজে দেখলাম, সাম্বালা শব্দের অর্থ নিরাপদময় শহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিরাপদময় শহর নাম রেখেছেন মক্কার। আবার হিন্দুদের কিতাবে সেই নিরাপদময় শহরের কথা আসছে। সাংস্কৃতিক শব্দে সাম্বালা আসছে আরবের সাম্বালায়, তার মানে আরবের নিরাপদময় নগরে। কোরআনুল কারীমের ভিতরে 30 নাম্বার পারা 95 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদময় শহরের কসম। মক্কার অপর নাম নিরাপদময় শহর রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই নিরাপদময় শহরে জন্মাবে হিন্দু ভাইদের আসল ধর্মীয় গুরু লিডার। তিনি আসবেন বিষ্ণুয়াসের গড়ে। বিষ্ণুয়াস স্রষ্টার দাস, অর্থ ঈশ্বরের গোলাম। শব্দটার আরবি হয় আব্দুল্লাহ। হিন্দু ভাইদের ধর্মীয় গুরুর লিডার যিনি আসবেন তিনি আসবেন আব্দুল্লাহর ঘরে। হিন্দু ভাইদের ধর্মীয় গুরু যিনি আসবেন তিনি আসবেন সুমতির গর্ভে। শব্দ অর্থ প্রশান্তি। শব্দটার আরবি হয় আমেনা। আমেনা শব্দের অর্থ প্রশান্তি তথা সুমতি। তার মানে হিন্দু ভাইদের ধর্মীয় গুরু যিনি আসবেন তিনি আসবেন আমেনার গর্ভে। এবার পাইলাম হিন্দু ভাইদের লিডার আসবে মক্কায়, হিন্দু ভাইদের ধর্মীয় গুরু আসবে আব্দুল্লাহর ঘরে, হিন্দু ভাইদের ধর্মীয় গুরু আসবে সুমতি তথা আমেনার গর্ভে। এবার আমরা জানবো হিন্দু ভাইদের আসল গুরুর নামটা কি, জানা আছে না? নাই? জানবেন আপনারা? বানাইয়ে বলি, আমি মিয়া নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, আমি সেখানে দাওয়াত দেওয়া হিন্দুরা হাজার হাজার হিন্দুরা সেখানে এই কথাগুলো শুনে, কারণ এগুলা রেফারেন্সের কথা, এগুলা দালিলিক কথা, এগুলো ওদের কিতাবের কথা। এটা ওরা তো বলবে না, আমাদের বলা লাগে। এখন হিন্দুকে ধর্ম দিয়েও বলা লাগে। এবার হিন্দু ভাইদের ধর্মীয় আসল গুরুকে, গুরুর নাম কি? নরসংসা। নর মানে পুরুষ, সংসা মানে প্রশংসনীয় পুরুষ। প্রশংসনীয় পুরুষ শব্দের আরবি মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয় পুরুষ। তার মানে হিন্দু ভাইদের আসল ধর্মীয় গুরুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু কি হিন্দু ভাইদের নবীর নাম এটা নবী নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বিশ্ব নবীকে গোটা বিশ্ব মানবতার জন্য, বিশ্ব জগৎবাসীর জন্য। আলাম বলেন নাই, আলামিন বলেছেন। জগৎ সমূহের শুধু এহ জগৎ নয়, পরজগতের লিডারও বানিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মুসলমান নয়, সব মানুষের নেতা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছেন। ইহুদি ভাইদের কিতাব মুসা আলাইহিস সালামের উপরে আজ থেকে বিশ্ব নবীর জন্মের হাজার হাজার বছর আগে নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব, যেটা আজকের ওল্ড টেস্টামেন্ট ওদের কাছে আছে। ওল্ড টেস্টামেন্টের ভিতরে আজও লেখা আছে হিক্কম মিত্তই কল্লা মুহাম্মাদিন যেহেদুদে ওয়া চেহরায়ে বাইনা দুদে জেরুজালিম। ও জেরুজালিম অধিবাসীরা, ইহুদি সভ্যতা, তোমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আসবেন তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান ভাইরা যাকে নবী মানে, ঈসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেছে, আমি যদি নবুয়ত দিয়েছেন আমাকে যদি একজন নবীর, এই যেই নবী আমার পরে আসতেছে চূড়ান্ত ফাইনাল লিডার, তার যদি একজন অনুসারী হিসাবে আমাকে কবুল করতেন, আমার জীবনটা ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ঈসার দোয়া কবুল করেছেন। আবার ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আসবেন বিশ্ব নবীর উম্মত হয়ে, সাহাবী হয়ে। মেরাজে যখন গিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের সাথে জীবিত অবস্থায় দেখা হয়েছিল, সেই থেকে ঈসা আলাইহিস সালাম সাহাবী। কি ঈসা আলাইহিস সালাম নবী আছে? বিশ্ব নবীর সাথে মোলাকাত হওয়ার পরে, কারণ
খাতামুন নবিয়্যিন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোন নবী আসবে না। এরপরে যিনি নবীও যদি আসে তিনি আর নবী থাকবে না, তিনি হবেন বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীর সাথে ঈমানের হালতে যদি কারো সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবী, ঈসা আলাইহিস সালাম নবী নাকি সাহাবী? এখন কথা বুঝছেন? মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সেই নবীর উম্মত হয়ে আপনারা বুঝলেন না কার উম্মত আপনি? আরে কপাল পোড়া মুসলমান, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতার স্লোগান দিতে দিতে বুক ফাটাই ফেলায়। নেতা টেন্ডারবাজ করে না, চুরি করে না, যত আকা আমার অবৈধ অন্যায় সব এদেশের নেতারা করে। সেই নেতার স্লোগান দাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আমার নামের জিকির ছাড়া অন্যের নামের আওয়াজ স্লোগান যদি কারা দাও তাদের বিচার আল্লাহ স্বয়ং নিজে করবে। কে কে আমার নামের জিকির ছাড়া, আমার স্লোগান ছাড়া নেতার স্লোগান দিয়েছো, বিচার হবে কে করবে? আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। অথচ আমরা দেখেছি নেতার নামের জিকির স্লোগান এত পরিমাণ করে, ওই পরিমাণ যদি নেতাকে না ডেকে যদি আল্লাহকে ডাকা হতো হয়তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। বাবার জিকির চলছে না কয় বছর? 15টা বছর বাবার নামের জিকির চলেছে, বরদাস্ত করেন নাই আরশের মালিক। এই জন্য ওই বাবাকে বাংলাদেশ নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লাঞ্ছিত গঞ্জনা দিয়ে এরপরে অপমানিত করেছে। আমি জীবনে দেখি নাই কোন নেতার মাথার উপরে উঠে প্রস্তাব করে, জুতার মালা পরাতে এভাবে আমি দেখিনি। যেটা করছে কি করে নাই বুঝে আসছে আপনাদের? আরশের মালিক সহ্য করেন নাই। আমেরিকা ত্রাস সৃষ্টি করছে, গোটা দুনিয়ায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়। আমার প্যালেস্টাইনের মা বোনদেরকে কিভাবে হত্যা করছে, শিশু, যুবক, আবার বৃদ্ধা, সব শ্রেণীর মানুষদেরকে হাসপাতালে পর্যন্ত আঘাত করে হাজার হাজার মানুষ মেরে ফেলা। সেই আমেরিকাকে আল্লাহ ধরছে কি ধরে নাই? আল্লাহর পাকড়াও আছে না নাই? তোমরা চেয়েছিলা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করবা, তোমার মন্ত্রী বলেছিল ইসলাম উৎখাত করবই ইনশাআল্লাহ। বলে নাউজুবিল্লাহ, কত বড় কাফের মন্ত্রী হলে এই কথা বলতে পারে ইসলাম এদেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ হলো দোকাবাজের ইনশাআল্লাহ। আর ইসলাম উৎখাত করবে মানে ভারতের পার্সেল হওয়া মুখ্যমন্ত্রী সাজা। এর মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলতে ইসলাম উৎখাত করব। পৃথিবীর দুইটা নিকৃষ্ট কুকুর, এক হলো বেনিয়ামিন নেতানিয়াহু আর এক হলো নরেন্দ্র মোদী। এর থেকে ইসলামের দুশমন এ শতকে পৃথিবীতে আর একটা নাই। তাদের মুখ্যমন্ত্রী সাইজা আপনি বলছেন, আর এদেশের কোরআনুল কারীমের পাখিদেরকে একের পর এক শাহাদাতের দিকে ফেলে দিয়েছেন। আলেমদের সাথে এত পরিমাণ নির্যাতন পৃথিবীর আর কোথাও করে নাই। এক শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে, নিরস্ত্র মানুষদেরকে, মুসলমানদেরকে, হুজুরদেরকে আপনি মেরে মেরে লাশ পর্যন্ত গুম করেছেন। গোটা দুনিয়া মিলে আর একটা সাইদি ফুয়ার দিতে পারবে না। মিজানুর রহমান আজহারি তৈরি হতে পারে, আমির হামজা তৈরি হতে পারে, কিন্তু আল্লামা সাইদি যেই মানের আলেম ছিলেন, তার হাজার ভাগের এক ভাগ যোগ্যতা সম্পন্ন আর একটা আলেম সারা পৃথিবীতে নাই। সেই আলেমটার সাথে আপনারা কি আচরণ করেছেন? ধর্ষণের আসামি করে, চুরির মামলা দিয়া, অবৈধ ট্রাইব্যুনাল সাজাইয়া মৃত্যুদণ্ড রায় দিয়েছেন। এরপর আপনারা আপনাদের খায়েশ যায় নাই, লাশ পর্যন্ত 13টা বছর পর্যন্ত জেলখানায় আটকায় রেখে রিমান্ড দিয়ে কুরআনুল কারীমের সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরকে শতকের আপনারা অন্যায়ভাবে তাকে বিষ প্রয়োগ করে ইয়াজিদের মতো হত্যা পর্যন্ত করেছেন। এই দায় এড়াতে পারবেন না। হুটহাট করে ঢোকার চিন্তা বাদ দেন। নমরুদের নির্যাতন সারা ছিল, তবে আয়নাগর ছিল না। গুম কি জিনিস সেটা নমরুদ আর ফেরাউন বুঝতো না।
আপনি যা করেছেন, যুগের নমরুদ আর ফিরআউনকে হার বানিয়েছেন। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছে, এই আয়াত দ্বারা প্রমাণ হয় আপনি বাংলার লেডি ফিরআউন। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 1400-1450 বছর আগে এই কোরআনে আপনার পরিচয় তুলে ধরেছেন। আজকের সেই কথা আমি আপনাদেরকে বলবো, কষ্ট লাগবে? আমার কালাম নাকি আল্লাহর কালাম? 1450 বছর আগে এর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি বলছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজালা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে ভিতরে এই আয়াতটা এই যুগের জন্য দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সিগাগুলো ব্যবহার করেছেন, ইয়াস্তাহি মুজারের সিগা, ইউযাব্বিহু মুজারের সিগা। ওলামায়ে কেরাম যারা আছেন ভালো করে জানেন, মুজারের সিগা অতীতের হয় না, অর্থ হয় ভবিষ্যতের। কিসের অর্থ হয়? ভবিষ্যতের। তার মানে কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো ভবিষ্যতের জন্য বলেছেন। আবার ফিরআউনের পরিচয় তুলে ধরেছেন। তার মানে মিশরের ফিরআউন যদি হতো, সিগাগুলো মাঝে দিতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুজারের সিগা দিয়েছেন, তার মানে ভবিষ্যৎ ফিরআউনের পরিচয় দিয়েছেন। কোন ফিরআউনের? ভবিষ্যৎ ফিরআউনের। কিন্তু কোনটা ফিরআউন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের ক্যারেক্টার, লেডি ফিরআউনের ক্যারেক্টার তুলে ধরেছেন কোরআনে। এই লেডি ফিরআউন যেটা পালালো বাংলাদেশ থেকে, এর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত দিয়েছেন। সেখানে ওর চরিত্র বর্ণনা করেছেন। আল্লাহ পাক বললেন, আলা ফিল আরদ। যখন ফিরআউনরা, বাংলার ফিরআউনরা যখন ক্ষমতার মসনদে বসবে, তখন ও সন্ত্রাসী ভাবে রাষ্ট্র চালাবে। কিভাবে? বন্দুকের নালের মাথায় গুলি। কথা বিরোধী বললেই শেষ, ভোটাধিকার নাই। বিরোধী দল বলতে কিচ্ছু রাখবে না। যেখানেই কোরআন আর দাড়ি টুপি, সেখানেই নির্যাতন। পতিতাদের জন্য বিশাল ছাড়। মমতাজ রাইন এমপি বানায় পতিতাগুলারে। আহারে, চোরা ডাকাত আর বদমাশ গুলাকে, যারা বলে দেয়ার ইজ নো গড, রাশেদ খান মেননের মতো, কমিউনিস্টদের মতো নাস্তিক, জাসদের মতো নাস্তিকদেরকে মন্ত্রী বানায়, আর আল্লামা সাইদিকে দর্শনের আসামি বানায়, মামুনুল্লাহকে দর্শনের আসামি বানায়। একা রফিকুল ইসলাম মাদানী আলেম কেন? এই জন্য ওরা গভীর রাতে শরীরের সমস্ত পোশাক গুলা খুইলা, এরপরে ওদের 3 ইঞ্চির হারন রফিকুল ইসলাম মাদানীর মান সম্মান শেষ করে দেওয়ার জন্য, ব্ল্যাকমেল করার জন্য ওই ছোট্ট আলেমটাকে ধরে রাতের বেলা হাতির জিলে নিয়ে সব রাস্তা ব্লক করে দিয়া, প্রশাসন দিয়া, এরপর আলেমদেরকে কিভাবে বেইজ্জতি করে। ইহুদিরাও এত বেইজ্জতি করে না। রফিকুল ইসলাম মাদানীর গায়ের সব পোশাক গুলো খুলে দিয়েছে, আর এরপরে একটা উলঙ্গন নায়িকা এনে ওর কোলের উপরে বসাইয়া দিয়েছে। এরপরে ভিডিও ক্লিপ করেছে। সেই রফিকুল ইসলাম মাদানী আপনাদের এই যে যশোরের প্রোগ্রামে, সেখানে আলোচনা করেছিল ছোট্ট বক্তা। এই বক্তার সাথে রিমান্ড দিয়া সে বলেছিল একটা, যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না, যে রাষ্ট্রপতি আল্লাহর কোরআন মানে না, ওই কসুর রাষ্ট্রপতি আমি মানি না। এই শুধু এতটুকু অপরাধে তাকে এমন নির্যাতন করা হলো, তার মান সম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য এই হারুন এই কাজ করেছে। ডিবি হারুন, আল্লাহ রফিকুল ইসলাম মাদানীর মান সম্মান খোয়ান নাই। ডিবি হারুনের গোপন তথ্য সব জাতির কাছে আল্লাহ উন্মোচন করে দিয়েছে। বিচার সব পরকাল না, দুনিয়া কিছু করায় আল্লাহ। কথা বুঝছেন? এবার সে আলেমদের সাথে এখনো আচরণ, তাফসীর মাহফিল বড় বড় যেগুলো ছিল সবগুলো 144 দিয়ে বন্ধ করে দিচ্ছে। আর গান বাজনা যত প্রকার আছে এগুলো চালার জন্য তারা শাহবাগে মঞ্চ তৈরি করছে। এই শাহবাগে মঞ্চের সাথে একটা মঞ্চের মিল আছে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কূপে নিক্ষেপ করবে, তখনকার শয়তান নমরুদের বাহিনীকে
পরামর্শ দেয় যে ইব্রাহিমকে তো আর জাগানো যাচ্ছে না, কেমন আগুনে নিক্ষেপ করবে। তখনকার শয়তান বলে, এখানে এমন একটা নগ্ন পতিতালয় হলো যেখানে বিয়ার পরে স্বামী স্ত্রী যে কাম করে, এই কাম 24 ঘন্টা এখানে করতে হবে, অন্যায় ভাবে অবৈধ ভাবে। জেনা বেবিচারের স্তূপ খুলতে হবে। এই বেবিচার আর জেনার দুর্গন্ধে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যাবে, তখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে। শাহবাগীরা এমন একটা মঞ্চ তৈরি করেছিল সরকারের মদদে, সেখানে পতিতাদেরকে এনে তাদের টাকা দিয়া, খাবার দিয়া, প্রশাসনিক সাপোর্ট দিয়া, সাংবাদিকতার সাপোর্ট দিয়া তাদেরকে সেখানে রেখে 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 দেশের সূর্য সন্তানদেরকে, ইসলামী আন্দোলন সীমাচারকদেরকে একের পর এক অন্যায়ভাবে হত্যা করেছিল তারা। সেদিন যত প্রকারের সন্ত্রাসী আছিল সব তারা করেছে। যেই সন্ত্রাসী নমরুদ আর ফিরাউন করে নাই, কারণ নমরুদ আর ফিরাউনের আয়নাঘর ছিল না, কিন্তু এই জালেমের আয়নাঘর ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝিয়েছেন। আলা ফিল আরদ, বাংলার ফিরাউনরা যখন আসবে তখন জুলুমের সর্বোচ্চটা করবে, সন্ত্রাসী ভাবে রাষ্ট্র চালাবে। তাদের নেতা কর্মী প্রত্যেকের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। বিরুদ্ধে কথা বললে জীবন আপনার শেষ। হয় আপনাকে গুম করবে, নাইলে আয়নাঘরে ঢুকাই দিবে, নাইলে জনসম্মুখে আপনাকে মেরে ফেলবে। এমন দিন কি বাংলাদেশে যায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদিফু তা'iফাতাম মিনহুম। বাংলার লেডি ফেরাউন 2 নম্বরে যেটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছে। কেন বাংলার কথা বললাম? 4টা আলামতের সাথে হুবহু মিলে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল থেকে বলছেন ভবিষ্যতে এটা করবে। অতএব ভবিষ্যৎ মানে এই কাল, আর এই সময় যে কাজটা করেছে সেটা হলো 2 নাম্বার। অনেকগুলো দলের ভিতর থেকে এক এক দলকে ধরে ধরে সাইজ করবে। যখন শাপলা চত্বরে হেফাজতকে মার দেবে, আর যারা হেফাজত ঘুরে দাঁড়াতে না পারে, জামাত ইসলামকে এমন ভাবে মার দেবে, সব নেতাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করবে, জামাত যেন ঘুরে দাঁড়াতে না পারে। বিএনপি কে যখন ধরবে, মামলা হামলা দিয়ে তাদের শেষ করে ফেলবে, ঘুরে যেন না দাঁড়াতে পারে। তা'iফাতাম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, অনেকগুলো দলের ভিতর থেকে এক এক দলকে ধরে ধরে নির্যাতন করে করে শেষ করে ফেলবে, যাতে করে এই ডাইনের ক্ষমতার মসনদ থেকে কেউ নামাতে না পারে। ছিল কি ছিল না? আল্লাহর ভাষাগুলো কত চমৎকার। তা'iফাতাম মিনহুম। 2 নম্বরে এই কাজ যদি বাংলার কোন লেডি ফেরাউন করে থাকে, এটা যে ফেরাউন হবে তার 3 নম্বরের বৈশিষ্ট্য, ইউজাবিহু আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ওদের পরিচয় কত সুন্দরভাবে তুলে ধরলেন। এরা সমাজে দেখবা, এরা মহিলাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না, পুরুষ সন্তানদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কোন সন্তান? কোন পুরুষ সন্তান মুসার অনুসারী? কোন মুসারা? যেই মুসার আওলাদেরা, যেই মুসার উত্তরসূরিরা ওই রকমের অবৈধ রাষ্ট্র প্রধানের ক্ষমতার মসনদ থেকে টেনে এসেছেন আমাদের সক্ষম। এই মানে মুসার যোগ্য উত্তরসূরিদের ভিতর থেকে শুধুমাত্র পুরুষদের মৃত্যুদণ্ড কার্যকর করবে, কোন ড্রাইভারের নয়, শ্রমিকের নয়, কৃষকের নয়, মজুরের নয়, চাকরিজীবীর নয়। কথা বুঝছেন? ইউজাবিহু আবনা, এই আবনা মানে কি? পুরুষ লোক। জবেহ করা, জবেহ ফাঁসিতে ঝুলানো, জবেহ মেরে ফেলা, জবেহ গুম করে চিরতরে শেষ করে দেয়া। এই কাজ কি বাংলাদেশে হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন 4 নম্বরেরটা, ওয়াস্তাহি নিসাআহুম। 4 নম্বরে যে কাজ করবে তারা, যদি এই দলের ভিতরে যদি তাদের এজেন্ডা এটাও থেকে থাকে, নারীদের ক্ষমতায়নের কথা যদি তারা বারবার বলে, নারী কোটা চালু করলো তাতেও স্বাদ মিটে না। প্রধানমন্ত্রীর চেয়ার নারী, স্পিকারের চেয়ার নারী, শিক্ষামন্ত্রীর চেয়ার নারী, সাবেক পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার নারী ক্ষমতায়ন। এত নারী ক্ষমতায়ন হয় না, সুযোগ পেলে রাষ্ট্রপতির চেয়ারটা তাই কইরা দিত। এই কাম যদি, এই 4টা কাম যদি করে,
আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই বাংলার লেডি ফেরাউনের জন্য একটা মনে হয় আল্লাহ দিয়েছে। কত চমৎকার করে আল্লাহ একের পর এক ওদের চরিত্রের কথা এখানে বলে দিয়েছে, যাতে করে বাংলার তাওহীদি জনতা তোমরা যেন মিশরের ফেরাউনের শুধু গালি দাও আর বাংলার লেডি ফেরাউনের অনুসারী তোমরা হও, এইটা যেন না হও। এই জন্য আল্লাহ পাক ওদের চরিত্রের কথা পুঙ্খানুপুঙ্খভাবে বলেছে, বানাই বলছি আমি। সেগুলো দেখেন মোজারে এই যুগের কথা বলছে, আর এই যে ক্যারেক্টার গুলার কথা বলছে, ইউজাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম তাইফাতাম মিনহুম আলা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওদের মূল চরিত্রের কথাগুলো আল্লাহ আগেই বর্ণনা করে দিয়েছে, যাতে করে বান্দারা এই লেডি ফেরাউনটারে চিনতে পারে। তাহাজ্জুদ গুজারির কথা বললে হবে না, উমরা হজের দোহাই দিলে চলবে না। এটা বাংলার ফেরাউন, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক আরো 1450 বছর আগে করে দিয়েছেন। মুসলমান ফেরাউনের অনুসারী হবা আর জান্নাতের জন্য তসবিহ টিপা, জান্নাতে যাব, জান্নাতে যাব। জান্নাত তোমার মাও বাড়ি, জান্নাত তোমার মাও বাড়ি। ইসলাম তোমার ভালো লাগে না, ইসলাম তোমার ভালো লাগে মরলে পরে, তখন জানাজা নামাজের প্রয়োজন। বড় বড় কথা বলতে দেখি ইসলামের বিরুদ্ধে, মরার পরে জানাজার আয়োজন করা হয়। আর আমার দেশের কিছু বেরমা মৌলবী আছে, তারা 2 টাকা হাদিয়া পাইলেই হইছে, দেয় একেবারে জান্নাতে পাঠায়। ওই ইমাম সাহেব দায়ী, এর জবাব ইমাম সাহেবকেও দেওয়া হয়েছে। কোন নাস্তিকদের জানাজা হতে পারে না, কোন ফেরাউনের উত্তর শরীর বাংলার জমিনে জানাজা হতে পারে না। ইয়াজিদের যেভাবে ধ্বংস হয়েছে, আমি মনে করি বাংলার এই ফেরাউন একই হালতে ধ্বংস হবে। কারণ হলো ইয়াজিদ যে অপরাধ করেছিল বাংলার লেডি ফেরাউন সেটাও করেছে। আল্লাহর নবীর আওলাদ 70-72 জনকে শহীদ করে দিয়েছে, আল্লাহর রাসূলের বংশ নির্বংশ করেছে। আর বাংলার লেডি ফেরাউন চেয়েছে বাংলাদেশ থেকে আল্লাহ রাসূলের আওলাদ, আল্লাহ রাসূলের উত্তরসূরিদেরকে নির্বংশ করার জন্য। একের পর এক উলামায়ে কেরাম কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়ে নাই। সব আলেমদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমে এটাকে রাম বামের স্বর্গরাজ্য পরিণত করতে চেয়েছে। বাংলার লেডি ফেরাউন যা যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আগেই তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দারা কি হতে পারে, সতর্ক হতে পারে। তবে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই লেডি ফেরাউনের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কথা বলছে কোরআনে, শুনবেন না থাকবে? রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে? এই সাউন্ডওয়ালা ভাই, সাউন্ড খুব কই নাই। এখন যেমন যে কথা বলতেছিলাম, ইয়াজিদ যে অপরাধ করেছে, ইমাম হোসাইনকে বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করে দিয়েছে। ইমাম হাসানকে বিষ প্রয়োগে শহীদ হয়েছে, আর ইমাম হাসানকে জবহের মাধ্যমে শহীদ করেছে কেডা? ইয়াজিদ। ইয়াজিদ ভেবেছিল রাসূলের আওলাদদেরকে শহীদ করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে। আল্লাহর গজব এসে ইয়াজিদকে যে পাকড়াও করবে, এটা ইয়াজিদের জানা ছিল না। ইয়াজিদ ভাবছে আমার ক্ষমতার মসনদ থেকে কে আমারে নামায়, সব দিকে ক্ষমতা আর ক্ষমতা, পুলিশ তার, প্রশাসন তার, সাংবাদিক তার, টেলিভিশন তার, টাকা পয়সা জনগণের লুটপাট করে সব তার করে ফেলছে। যেদিকে তাকায় সেদিকে ক্ষমতা, কে তারে ক্ষমতা দেওয়া না। ইয়াজিদ এইটা ভেবে আল্লাহ রাসূলের বংশ যা ছিল শেষ করে ফেলেছে। কিন্তু ইয়াজিদ বেশি দিন টিকতে পারে না, তার মন্ত্রী পরিষদকে পাগল ছাগল আল্লাহ বানাই ছাড়ছে। কয়েকদিনের ভিতরেই দেখা যায় মন্ত্রী একটা একটা শেষ। বাংলাদেশের সাথে ইয়াজিদের শাসন ব্যবস্থার সাথে অনেকটা মিল ছিল। বাংলাদেশে কালকে তুই মন্ত্রী, আজকের কি পাগলা মার্কা কথা বলে যে বাংলাদেশের সাথে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, বলছে না? এটা ব্যাককেল নাকি? এরপরে কালামানিক সাইদি সাহেবের ফাঁসির রায় দাও, আর আল্লামা সাইদি বলেছিল এমন সময় আসবে পালানোর জন্য ইন্দ্রের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আমরাও দেখেছি
পাহাড়ে, এখানে সেখানে, বাগানে, কলা পাতায় দিন রাত যাপন করে করে দিন কাটিয়েছিল। কথা কি মিথ্যা? যা যা তিনি বলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই তাই করতেছেন, ঠিক কিনা? বলেছিলেন কোরআনুল কারীমের পাখি, জনগণ যখন বুঝতে পারবে তাওহীদি জনতা এক হবে, আমাদেরকে মৌলবাদী বলো, রাজাকার বলো, জঙ্গি বলো, আমরা যখন গাছের গোড়া ধরে নাড়া দিব তখন মামু গাড়ি দিল্লি গিয়া পড়বা। আমরাও দেখেছি পৃথিবীর কোথাও জায়গা হয় নাই, দিল্লিতে আশ্রয় নিয়েছে। টাকলা মোরাদ ইসলামকে বাদ করতে চেয়েছে, ইসলাম উৎখাতের আন্দোলন ওরা আগেই করত, ইসলাম রাষ্ট্র থেকে আলাদা করে ছাড়বে। এবার টাকলা মোরাদ ইসলাম উৎখাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার ইচ্ছে লিখে রেখেছেন যে বাংলার জমিন থেকে টাকলুরা একদিন উৎখাত হবে, ইসলাম উৎখাত হবে না। টাকলুর 14 গোষ্ঠী শুদ্ধ উৎখাত হবে, কিন্তু ইসলাম উৎখাত হবে। ইসলাম উৎখাত হয়েছে। কে উৎখাত হয়েছে? টাকলুরা। কারা? 2 দিনের মাথায় টাকলুর মন্ত্রীগিরি শেষ। পালানোর জন্য গিয়েছিল নর্থ আমেরিকা। সেখানে যাওয়ার পরে সেখান থেকে, কারণ ওরা চুরি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা এক একজনে চুরি করছে। সালমান এফ রহমান 53,000 কোটি টাকা একা চুরি করছে। এই রকমের শত শত বাড়ি, 2-4টা না, দেশের বাহিরে জনগণের টাকা মাইরা মাইরা এরপরে করছে। টাকলা মুরাদ অনেক বাড়িগাড়ি করছে। এখন পালানোর জন্য যখন গিয়েছিল সেই নর্থ আমেরিকায়, সেখান থেকে বলেছে যে নো পারমিশন টু নর্থ আমেরিকা, ইউ আর ক্রিমিনাল, তুই একটা অপরাধী, তোর জন্য উত্তর আমেরিকায় অনুপ্রবেশ করার পারমিশন না। এবার সেখানে ওর জায়গা হলো না, পালানোর জন্য আসলো বাংলাদেশ এয়ারপোর্টে। সেখান থেকে চলে গেল দুবাই। দুবাইতে আবার যখন গেল, সেখান থেকে বলল দুখল মামনা আনতা মুজরিম কাবের, বের হ জালেম স্বৈরাচার, তোদের জন্য দুবাই প্রবেশ করার কোনো পারমিশন না। কে বন্ধ করে দিয়েছে? ইসলাম উৎখাত করতে চেয়েছিলি গতকালকে, আজকে তোকে তোর বাড়ি উত্তর আমেরিকায় করছো চুরি করে জনগণের টাকা, সেখানেও পালাতে পারো নাই, আরব কান্ট্রিতে পালাতে পারো নাই। পালানোর জন্য লাশ পর্যন্ত স্ত্রীর কাছে গেল, কিন্তু এরই মধ্যে মাহিয়া মাহির সাথে যে আকাম করছে ভাইরাল হয়ে গিয়েছে। স্ত্রী খানে যাওয়ার পরে লাথি মেরে খাট থেকে নামিয়ে নামায় ফেলে দিয়েছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন না নাই? আছেন। ইয়াজিদ ইমাম হাসান আর হোসাইনের সাথে যে অপরাধ করে জীবনের তরে শিক্ষা পেয়েছে, বাংলার লেডি ফেরাউনেরা, ওরাও আল্লামা সাইদি সহ আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, অন্যায়ভাবে হত্যা করে ইয়াজিদ থেকেও মারাত্মক ভয়ঙ্কর অবস্থান রূপ নিয়েছে। ইয়াজিদ মৃত্যুর সময় বলেছিল, ইয়াজিদ মৃত্যুর সময় বলেছেন তার বডিগার্ডকে ডাক দিয়ে, আমি যখন মারা যাব আর আমি মারা যাওয়ার পরে আমার লাশটা রাতের আঁধারে অন্ধকারে দূরে কোন জঙ্গলার ভিতরে নিয়া এমন ভাবে মাটি চাপা দিয়া দিবি যাতে করে দুনিয়ার কোন মানুষ না জানে এটা ইয়াজিদের খবর। তার বডিগার্ড বলল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আপনি এমন কথা বলেন কেন? ইয়াজিদ বলে, আমার মন্ত্রী পরিষদ এক একটা পাগলা হয়ে যাচ্ছে, আর এমন এমন বিমার আল্লাহ দিচ্ছে, মন্ত্রী পরিষদ প্রায় খালি হয়ে যাচ্ছে, এরপর তো আমার পালা। অতএব আমাকেও আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না। যে অপরাধ করেছি আমার উপরে গজব আসতেছে। অতএব তোরা যদি আমাকে জানাজার নামাজ পড়াও, আর যদি গোটা বিশ্ববাসী জানে এটা ইয়াজিদের কবর, সারা পৃথিবীর সব মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আমার কবরের উপরে জুতার জাটা দেয়া পিটাতে থাকবে, এটা ইয়াজিদের কবর। অতএব আমাকে সারা পৃথিবীর সব মানুষের জুতার জাটা দিয়ে পিটানোর থেকে রক্ষা কর। এই জন্য ইয়াজিদের কবর কোথায় কেউ বলতে পারে না।
আমিও তো মনে করি বাংলার লেডি ফ্রাউন, শুনে রাখো, আল্লামা সাঈদী সহ উলামায়ে কেরামদেরকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করেছো, তোমাকেও আজ হোক কাল হোক তোমার কবরের উপর বাংলার তাওহীদি জনতারা কিয়ামত পর্যন্ত জুতার চাকা দিয়ে পিটাতে থাকবে। বাপের তো জানাজা হয় নাই, এর বাংলাদেশে কবরও হবে না। আল্লামা সাঈদীর জানাজা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ চেয়েছিল, মেনেছে তা? ঢাকাতে জানাজা হতে দিয়েছিল, ঢাকার রাজধানীতে সেদিন জায়গা হতো না। রাজধানীতে জানাজা দিলে সেই দিন মানুষের দাঁড়ানোর জায়গা দেওয়া যেত না। বাংলার লেডি ফ্রাউন সেটা বুঝেই তার জানাজাকে ক্যান্সেল করে দিয়েছে। এত তার উপর আক্রোশ, গোপালগঞ্জের রাস্তা দিয়ে ঢুকতে দেয় নাই, বরিশাল, মাদারীপুর, জালকাঠি, শরীয়তপুরের রাস্তা হয়ে তারপরে পিরোজপুরে আসতে হয়েছে তার কফিন নিয়ে। কোরআনুল কারীমের পাখির লাশের সাথে কফিনের সাথে বেয়াদবি করা হয়েছে। ওখানে হাসপাতালে যারা ওর পাতালক ছিল, আল্লামা সাঈদীর কফিনের উপরে ওরা লাথি পর্যন্ত মেরেছে। বিচার আরশের মালিক করবে। কে করবে? আল্লাহ করে ছাড়বে। হুট করে ঢোকার চিন্তা করেন না। হুট করে ঢুকলে চট করে কোথায় ঢুকাবে? কোথায়? যা করেছেন জাতির সাথে, ফেরাউন এত নিচে নামে নাই, নমরুদ এত নিচে নামে নাই। সতর্ক বাণী দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। আফসোস তো এটাই না, আসলে আফসোস পরকালে আল্লাহ জানিয়েছে। কে জানিয়েছে? কয় জায়গায় আফসোস করবে? 9 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? 9 জায়গায় আফসোস করবে। জালেম স্বৈরাচারের বাচ্চারা মরার পরে 9টা জায়গায় আফসোস করবে। কে জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে। তার আগে একটা কথা বলি আমার ভাইরা, জান্নাত জাহান্নাম নির্ধারণ নামাজ দিয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্ব নবী দিন কায়েম করতে গিয়া 17 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন। বদরের দিন রোজাও ছেড়ে দিয়েছিলেন। তার মানে সব ফরজের বড় ফরজ নামাজ না, সব ফরজের বড় ফরজ রোজা না, সব ফরজের বড় ফরজ হলো দিন কায়েম করা। কি কায়েম করা? দিন কায়েম করা। আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, যারা ডানপন্থী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, আর যারা বামপন্থী তাদের জন্য আল্লাহ কি দিবেন? কি দিবেন? জাহান্নাম দিবেন। আপনার নামাজ পড়তে পারেন নাই, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখতে ভুল হয়েছে, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি জীবন বিধান আল্লাহর দেয়া কোরআনকে যদি না মানেন, সংবিধান আর ইসলামকে যদি আপনি পক্ষে না থাকেন, তাহলে আপনার ইহকাল পরকাল 2 জগৎ চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর নামের জিকির ছাড়া, স্লোগান ছাড়া কোন মানুষের নামের স্লোগান দিতে পারবি না। আবার সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে দলের নেতাকে ধরে ধরে ডাকা হবে। নেতা যদি হয় নামাজি, নেতা যদি হয় ইসলামের পক্ষের লোক, অনুসারীরাও তো আল্লাহর নামের স্লোগানের তাকবীর রাজপথে দিয়েছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নেতা যদি নামাজি হয়, কর্মীরাও নামাজি। নেতা যদি ঘুষ না খায়, কর্মীরাও ঘুষ খায় না, শুধু। আর যদি নেতা লম্পট হয়, স্বৈরাচার হয়, অবৈধবাদী হয়, কর্মীরাও অসৎ, কর্মীরাও দর্শনে সেঞ্চুরি ঘটায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল মাইমানায় থাকতে বলেছেন। আসহাবুল মাশআমায় থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম,
প্রত্যেক দলের নেতাদের নাম ধরে ধরে ডাকা হবে। ফেরাউনটা যখন উঠবে, ফেরাউনের দলের লোক, ওর চিতা চামচা যেগুলো আছে, ওর সাপোর্ট যারা দিয়েছে, ওর মিটিং এ যারা গিয়েছে, মিছিলে যারা গিয়েছে, ওর ভোট যারা দিয়েছে, সবগুলা ফেরাউনের পিছ পিছ আসবে। আবার মুসা আলাইহিস সালামকে যখন ডাকবে, মুসার অনুসারী, মুসার সাপোর্টের লোক, মুসার দলের লোক, মুসার মিছিলের লোক, মুসার মিটিং এর লোক, সব মুসার পিছনে উঠবে। একটা আসহাবুল মাইমানা, আরেকটা হলো আসহাবুল মাশআমা, ডানপন্থী আর বামপন্থী। একইভাবে কোরআনুল কারীমের আন্দোলনের লোকেরা, লিডারেরা যখন উঠবে, তাদের কর্মী বাহিনীরা, কোরআনুল কারীমের পক্ষের লোকেরা, তারাও আসহাবুল মাইমানা, ডানপন্থী জান্নাতি হয়ে উঠবে। আর বামপন্থী যখন তাগুদেরা, স্বৈরাচারেরা, লেডি ফেরাউনের লোকেরা, তার প্রশাসনের লোকেরা, তার মিডিয়ার লোকেরা, তার মিছিল মিটিংকারীরা, তার অনুসারীরা, যারা বাবার নামে স্লোগান দিয়েছিল, তারাও মাশআমার কাতারে উঠবে, ফেরাউনের দলে উঠবে। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দল দিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। যারা ইসলামের পক্ষের শক্তি, আল্লাহ তাদের ভুল ত্রুটি মার্জনা করে একদিন জান্নাতে দিবেন। আর যারা ইসলামের বিপক্ষে অবস্থান করেছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়া ছাড়বেন। আফসোস করবে ওরা ওই দিন। কখন আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে জানিয়ে দিলেন। আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন, লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাকে তাকে বন্ধু হিসেবে বাছাই করো না। সেটা কে করেছেন? আপনি যদি যাকে তাকে বন্ধু বাছাই করেন, এজন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর বিধানকে অমান্য করে 13 দলের 14 দলের 13টা দল গ্রহণ করেছিল, সবগুলা কাফের আর মুরতাদ। আপনি মন্ত্রী বানিয়েছেন রাশিদ খান মেননকে, আপনি বন্ধুত্বের মর্যাদায় আসীন করেছেন মমতাজকে, আপনি মুজিবুর বাশার মাইজবান্ডার মোরশেকের বাচ্চাকে, আপনি এভাবে যা সব মোরশেক, কাফের, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বেছে বেছে সব ইসলামের দুশমনগুলোকে আপনি বন্ধু বানিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার বান্দা, যাকে তাকে বন্ধু বানাবি না, ওই বন্ধুরা তোকে জাহান্নামে সর্বনাশ করে ছাড়বে। কোরআনুল কারীমের পাখিও বলেছিলেন, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশেই। আপনার বাবার চামড়া দিয়া যারা ডুগডুগি বাজাতে চেয়েছিল, আপনি তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। আপনার বাবার যে অবস্থা করেছে, আপনারও সেই অবস্থা করে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যাকে তাকে বন্ধু বানাইও না। নিষেধটা কার ছিল? মানেন নাই। আল্লাহ বলছে, এই জন্য আফসোস করা লাগবে। এই বন্ধু বাছাই করতে ভুল করার কারণে, আলেমদেরকে শত্রু বানানোর কারণে, কাল কিয়ামতের দিন এই দলবল শুদ্ধ জাহান্নামে যাওয়া লাগবে। ওটার কারণ আল্লাহ। আপনার সন্তানকে বিয়ে দিলেন খ্রিস্টানদের মাইয়া, আর খুঁজে পান নাই। মুসলমান ভালো লাগে না। ভারতের জমিনে গেলে মূর্তি পূজা শুরু হয়ে যায়। আপনি নিজে মূর্তি পূজক, জাতির সন্তানদেরকে আপনি মূর্তি পূজক বানানোর জন্য ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে সেখানে দুর্গা দেবীর মূর্তি ঢুকিয়ে দিয়েছিলেন। কথাকে মিথ্যা? জাতির মেধা শূন্য করার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির লেখাপড়া ধ্বংসের জন্য আপনি এমন কোনো কিছু নাই যেটা করেন নাই। লেখাপড়া করবে, মাগার চাকরি পাবেন। 90-95% কোটা দিয়ে বেড়ে ফেলছে। আপনি যতই মেধাবী হন, আপনার জন্য চাকরি নাই। এই আন্দোলন শুরু হলো কি দিয়া? কোঠা দিয়া। কি দিয়া? কোঠা দিয়া। এবার আসুন, আফসোস করবে এক নম্বরে, বন্ধু বাছাই করতে ভুল করলে। কি করলে? বন্ধু বাছাই করতে ভুল করলে আফসোস করতে হবে। আল্লাহ বলেছে, কে বলেছে? আল্লাহ বলেছে, বন্ধু বাছাই করতে ভুল করলে আফসোস করবে ওরা কিয়ামতের দিন। আর ওই সময় আফসোস করে গিয়া কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই, কারণ দুনিয়া আমল পরিবর্তন করেন নাই। যারা আওয়াজ করে করে শোনাবে, তাদের গলা চেপে ধরছেন, তাদেরকে দেশ ছাড়া করছেন। এই কাজ করেছে নমরুদ আর ফিরাউন। মুসাকে দেশ ছাড়া করেছে। আপনি মিজানুর রহমান আজহারের মতো স্কলারকে বাংলাদেশ ছাড়া করেছিলেন। আবার ফিরাউন মৃত্যুর দিকে দাবিত করেছিল ইব্রাহিমকে। আপনি বাছাই করে করে দেশের স্কলারগুলোকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। অতএব নমরুদ ফিরাউনের যে গুণ, ইয়াজিদের যে গুণ, আপনার ভিতরে সেই গুণ। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন,
ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবেন, তখন এই জালেম স্বৈরাচারের বাচ্চারা আফসোস করবে। ওরা সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, আমরাও কেন আজকের মাটি হয়ে গেলাম না, আমরা কেন জন্তু জানোয়ার হলাম না, মানুষ না হয়ে যদি আমরা কুত্তা হতাম। কুত্তা চিনেন নাকি? কুকুর চিনেন না আপনারা? বরিশালের বাসায় কয় কুত্তা, যশোরের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, ভালো এটা। যশোরের কুত্তা কয়। আচ্ছা যাক, ওরা আফসোস করে বলবে, আমরা শুকর আর কুকুর কেন হলাম না, মানুষ না হয়ে যদি সমাজে কুকুর হিসাবে থাকতাম, আজকের ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের আমাদের কোনো বিচার হতো না, আমাদেরও জীবন বিনা শেষ করে দেওয়া হতো, জাহান্নামে যাওয়া লাগতো না, আমরা অন্য প্রাণীগুলোর মতো জীবন এখানে শেষ হয়ে যেত। হবে? কেন হবে না? সব জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। দেশের টাকা যত লুটপাট করেছো, অন্যায়ভাবে মায়ের কোল যত খালি করেছো, যত রিমান্ড দিয়েছো, যত মামলা দিয়েছো, হামলা করেছো, টেন্ডারবাজি করেছো, আরে জালেমের বাচ্চারা একটা পাই পয়সা আর সের মালিক আল্লাহ ছাড় দিবে না, জবাব দিতেই হবে, বিচার প্রত্যেকটার করা হবে। অন্য প্রাণীকুল যারা জুলুম করেছে, কারো জুলুমের হিসাব আল্লাহ মাফ করতে যাবে না। বড় গরু ছোট গরুকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিবেন। ছোট গরু বলবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, আমার শিংগুলো ছোট ছিল, ওই যে বড় গরুটা বড় বড় শিং দিয়া আমাকে আঘাত করে করে ঠুকরে ঠুকরে আমাকে রক্ত বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ছোট গরুটার শক্তি এনার্জি বাড়িয়ে দিবেন আর বড় বড় শিং দান করবেন। সমপরিমাণ আঘাত বড় গরুকে সেদিন ছোট গরুটাই করবে, ছোট মুরগিটাই বড় মুরগিটাকে সমপরিমাণ আঘাত করবে। দুনিয়ায় যারা যারা যেই সকল প্রাণীরা অন্যায় ভাবে জুলুম করেছে, অন্যায় ভাবে আঘাত করেছে, প্রত্যেকটার হিসাব আরশের মালিক নেবে। এগুলো নেয়ার পরে গরুর হিসাব শেষ, ছাগলের হিসাব শেষ, মহিষের, হাতির, বাঘের হিসাব সব শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন, জীবন বিনা বলতে কিছু থাকবে না। কিন্তু সেই দিন আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, ইসলামের পক্ষের লোক আর ইসলামের বিপক্ষের লোকের এবার অবস্থা। যারা ইসলামের বিদ্বেষী ছিল, মাশআমার লোকের দলের লোকদের জাহান্নাম আছে না নাই? এবার তোরা দেখবে, আরে আমাদের জন্য কি জাহান্নাম। আফসোস করে সেদিন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকে যদি আমরা মানুষ না হয়ে, আজকে আমরা যদি মাটির সাথে মিশে যেতাম, জীবন যদি আমাদেরকেও শেষ করে দেওয়া হতো, তার মানে আমরা যদি জানোয়ার হতাম। ওই দিন জানোয়ার হতে চাইবে, কোনো লাভ আছে নাকি? বিচার কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার, ওরা আফসোস করবে যখন সব প্রাণী মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আফসোস করে কোনো লাভ নাই। 3 নাম্বার, ওরা আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীকুলকে আল্লাহ ডাকবেন, আজরাইলকে ডাকবেন, সব প্রাণীকুলকে শেষ করা হবে। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, মালাকুল মউত, আজরাইল চলে আসো। আজরাইল চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কার কার জান কবজ করা বাকি? আজরাইল বলবে, আল্লাহ, ফেরেশতা, সব মানুষের জান কবজ করা হয়ে গেছে, কেউ জীবিত নাই। আর জিন জাতির ভিতর থেকে, কোন প্রাণীকুলের ভিতর থেকে কেউ নাই, ফেরেশতাও সব শেষ। শুধুমাত্র জিব্রাইল, শুধুমাত্র মিকাইল, শুধুমাত্র ইসরাফিল জীবিত। আর সাউন্ড ভালো, মাশাআল্লাহ। কারো জান কবজ করা বাকি নাই, শুধুমাত্র 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, মালাকুল মউত জলদি করে চলে যা, জলদি করে চলে যা, জিব্রাইলের জান, মিকাইলের জান, ইসরাফিলের জান কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত আজরাইল চলে যাবে, জান কবজ করে যখন চলে আসবে, এবার আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল, আর কার কার জান জীবিত আছে, কে কে? মালাকুল মউত আজরাইল বলবে, রব্বুল আলামিন, তুমি আর আমি ছাড়া আর কেউ জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মতিয়া মালাকুল মউত, মরে যা, মালাকুল মউত আজরাইল মরে যা।
আজরাইল মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, আজরাইল মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে আর চিৎকার দিয়ে বলবে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি যদি জানতাম সাকরাতে মউত মৃত্যুর যন্ত্রণা এতটা কষ্ট, এটা যদি আমি জানতাম তোমার কাছ থেকে আমি সব দায়িত্ব নিলে অন্তত মৃত্যু আজরাইল দায়িত্বটা আমি নিতাম না। আজরাইল মৃত্যুর মউত থেকে, আজরাইল মউতের আযাব থেকে রক্ষা পাবে না, নিজের জান নিজে কবজ করা শুরু করে দিবে। আবার অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে কত সুন্দর কথা বললেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, আমি তাদেরকে রিজিক প্রদান করি। শহীদরা কি? শহীদদেরকে মৃত্যু বলো না। বিশ্বনবী বলেছেন চিমটি কাটায় যতটুকু না কষ্ট শাহাদাতের মউতে তার থেকে কম কষ্ট। আমার তো মনে হয় শহীদ সাঈদ এটা জ্বলন্ত প্রমাণ এই সমাজের যুবকদের কাছে, মানুষের কাছে রেখে গেলেন। শহীদ সাঈদ যখন বাংলার জমিন থেকে উৎখাতের জন্য সব ষড়যন্ত্র করা হয়, বাংলার জমিন ভূখণ্ড যখন স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য সব চক্রান্ত করা হলো, তখন বাংলার কিছু যুবকেরা রাজপথে নেমে আসলো। তার ভিতরে অন্যতম শহীদ সাঈদ বাতিলের বিরুদ্ধে নিরস্ত্র মুসলমান দাঁড়িয়ে গেলেন ইসলাম রক্ষায়, দেশ রক্ষায়, বাবার আইন রক্ষায় না, গদি রক্ষার জন্য না, শুধু ইসলাম আর দেশ রক্ষার জন্য বুককে যখন বন্ধ করে নালের সামনে পেতে দিলেন, জালেমেরা প্রথম গুরু করে দিল শহীদ সাঈদের কলিজার ভিতরে। শহীদ নিজে জানেই না তার জীবনটা সর্বনাশ হয়ে গিয়েছে, তার জীবন বিনা নয়, জীবন বিনা শেষ হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কি পাচ্ছে? আবার বুক পেতে দিলেন, জালেমেরা দ্বিতীয়বার গুলি করে দিল। আবার শহীদ সাঈদ বুক পেতে দিলেন, দ্বিতীয়বার আবার বুকের উপরে গুলি করে দিল। একবার নয়, দুইবার নয়, তিনটা গুলি তার শহীদ সাঈদের বুকের ভিতরে আর পেটের ভিতরে ঢুকে পেটের ভিতরে যা কিছু আছে সব সর্বনাশ করে দিয়েছে। শহীদ সাঈদ আস্তে মাটির সাথে ডলে পড়লো। আমার ভাইরা, একটা মুরগির যদি গলা কেটে দেন, জীবন্ত মুরগির, একটা গরুর, একটা ছাগলের যদি গলাটা কেটে দেন, একটা কবুতরের যদি গলাটা কেটে ছেড়ে দেন, কি পরিমাণ ছটফট করে, কি পরিমাণ লাফায়। আর এখানে শহীদ সাঈদের বুকে একটা তিনটা গুলি ঢুকলো, শহীদ সাঈদের জীবন বিনা শেষ হয়ে গেল। কিন্তু শহীদ সাঈদ বুঝতেই পারল না কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায়, যারা জীবনকে কুরবান করে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু ঘোষণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, বিশ্ব নবী বললেন শাহাদাতের মউত এত মর্যাদাপূর্ণ মউত, যদি কারো শাহাদাত মউত নসিব হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোনো বিচার দিবে না। আকামুল হাকিমিন যখন জালেমদেরকে পাকড়াও করে ধরবেন, যেই দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, নবীরা পর্যন্ত কম্পন করতে থাকবে, কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, এমন বিভীষিকাময় দৃশ্য যখন হবে, ভয়াবহ অবস্থা যখন হবে, আল্লাহর কাছে সুপারিশের জন্য আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি যাওয়ার সাহস পাবে না, হযরতে নূহ আলাইহিস সালাম যাওয়ার সাহস পাবে না, মুসা আলাইহিস সালাম যাওয়ার সাহস পাবে না। সেদিন শুধুমাত্র আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় বসে আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার কথাই শুনবেন। কোন জালেম স্বৈরাচারকে আল্লাহর নবী সেদিন উম্মতের পরিচয় দিবে না, বলবে সৌকান লিমান গায়্যারা মিন বাদ, তুই আমার স্বৈরাচারের কোন বাচ্চারা, ইসলাম বিরোধীরা, আমার ইসলামের সাথে যারা বিদ্বেষপনা করেছে, একটা জালেম স্বৈরাচার আমার উম্মত নয়, বের হয়ে যা, তোরা আমার উম্মত নয়। বিশ্বনবীদের উম্মত বলে পরিচয় দিবে না, ওদের কোনো নাজাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মালাকুল মউতের মৃত্যু ঘটাবেন, সব প্রাণীকুলের মৃত্যু ঘটাবেন আল্লাহ পাক আরশের মালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
সব প্রাণীকে খতম করে দিয়া বিচার কার্য শেষ করে শুধু জান্নাত জান্নাত প্রস্তুত আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমার জন্য। জাহান্নাম আর জান্নাতে দুইটা দল করবেন। এরপরে মৃত্যু নামক শব্দকে আল্লাহ একটা বস্তুতে রূপ দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে মৃত্যুকে জবেহ করে দিবেন। কি করবেন? মৃত্যুকে জবেহ করে দিবেন। এবার মৃত্যু জবেহ হয়ে যাবে, চতুর্দিক থেকে আওয়াজ উঠবে মৃত্যু নাই, মৃত্যু নিজেই জবেহ হয়ে গিয়েছে। যারা জান্নাতে যাবে তারা আনন্দ চিত্তে উৎফুল্ল সহকারে থাকবে, আর কোনোদিন মৃত্যু স্পর্শ করবে না। তাদের আরাম আয়েশ থেকে কেউ তাদেরকে ডিস্টার্ব করতে আসবে না। আর জাহান্নামীরা সেই দিন, এই স্বৈরাচারের বাচ্চারা সেদিন অস্থির হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচা আর কোনো পথ নাই, কেউ এখান থেকে তাদেরকে বের করবে না। 3 নম্বরে ওরা আফসোস করবে মৃত্যু জবাই হলে। কি হলে? মৃত্যু জবাই হয়ে গেলে। 4 নম্বর আফসোস করবে নেতা নির্বাচনে ভুল করার কারণে। কারণ সেদিন আমলনামা যখন পাবে জালেম স্বৈরাচারের অনুসারী চামচা দোসর ভোটার কর্মী বাহিনী সীতাকোবরা যারা ছিল, এই জালেমদের দোসরেরা সেদিন দেখবে হারে আল্লামা সাঈদীকে হত্যার খুনির বিচার, দেশ থেকে 1000 কোটি টাকা লুটপাটের বিচার, ইসলামকে উৎখাতের সব মামলাগুলো কর্মীদের ঘাড়ের উপরেও আসবে। তাদের ঘাড়ে কর্মীরা তখন সেদিন বলবে, আল্লাহ আমরা তো অন্যায় করি না, হারে জালেমকে তুই সাপোর্ট দিয়েছিস, তোর সাপোর্টের কারণে জালেম স্বৈরাচারের বাচ্চারা এই অন্যায়গুলো দেশে রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে এই কাজগুলো করার সাহস পেয়েছে। অতএব এর পার্সেন্টেজ হিসাবে চুরির হিসাব তোর আমলনামায় বর্তাবে, কেউ রক্ষা করতে পারবে না। আফসোস করে কোনো লাভ আছে? আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এরপরে 5 নাম্বার আফসোস করবে। এরপরে আফসোস করবে আরেকটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যাপারে যতগুলো ওয়াদা করেছেন সব ওয়াদাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন, সব নিয়ামত দিয়ে দিবেন। আর জান্নাতের ভিতরে কত নিয়ামত! দুধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নহর দিয়ে দিবেন। মধুর জন্য কোন মধুর বক্স নয় আর প্যাকেট নয়, ডাইরেক্ট দুধের নহর আল্লাহ দিয়ে দিবেন। আর ফলের জুসের নহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমার ভাইরা একটা কথা বুঝেন, মানুষের অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ডিব্বায় করে আর প্যাকেটে করে মঙ্গল গ্রহ থেকে অথবা উপর আসমান থেকে ফেরেশতারা ডিব্বা করে করে অক্সিজেন নিয়ে আসে না, কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। যার যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত করে দিয়েছেন। অক্সিজেন দিয়েছেন আমাদের সাগর বানায়া, যাতে করে ঘুমাতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়, বাথরুমে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। একটা মানুষ যদি বেহুশ হয়ে যায় তার অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় অক্সিজেন সেট করে দিয়েছেন। সূর্যের আলো ছাড়া উদ্ভিদগুলো আর প্রাণীগুলো বাঁচে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে সূর্যকে সেটিং করে দিয়েছেন যাতে করে মানুষ আলো থেকে দূরে না চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত মানুষ আলো ছাড়া বাঁচতে পারবে, আবার যদি একবারে আলো না আসে, সূর্য যদি দেখাই না দেয়, তাহলে মানুষ তো বাঁচবে না, উদ্ভিদ তো বাঁচবে না। এই জন্য সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ভাবে 24 ঘন্টা সেট করে দেন নাই। আবার পানির প্রয়োজন, পানি ছাড়া মানুষ প্রাণী উদ্ভিদকুল বাঁচতে পারে না, কিন্তু সেটা 24 ঘন্টার জন্য নয়, তবে মাঝে মধ্যে পানির প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে সেট করেছেন, এই জন্য মাঝে মধ্যে পানি আল্লাহ রাখার ব্যবস্থা করে দিয়েছেন। যা বান্দার জন্য যেভাবে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সেভাবে সেট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য নহর দিবেন, দুধের নহর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য মধুর নহর দিবেন, জুসের নহর দিবেন। জান্নাতের কোন গাছের গোড়া নিচে থাকবে না, উপরে থাকবে। সেই ফলের গাছগুলো ফল খাওয়ার জন্য যখন জান্নাতীদের মনের ভিতরে ইরাদা হবে, আর সঙ্গে সঙ্গে ফলগুলো এসে কলার ছোলা খুলে খেতে হবে না, কলাগুলো কাঁচা থাকবে না। এমন টেস্টি কলা, দুনিয়ার থেকে 1000 গুণের আঙ্গুর টেস্ট ওয়ালা আঙ্গুর, আপেল, বেদানা,
জান্নাতের কতই না নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জান্নাত সেট করে রেখেছেন। যেই সকল সাইয়েদেরা ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, এদের কোনো হিসাব হবে না। সব প্রাণীকুল, সব মানুষের যখন বিচার হবে, তখন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। কোনো হিসাব নিবে নাকি আমার ভাইয়েরা? শহীদদের কোনো বিচার হবে না, কোনো বিচার শহীদদের হবে না। বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দান করবেন। এই যে ছেলেরা যে শহীদ হয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমার তামিল মিল্লাত কামিল মাদ্রাসার 5টা ছেলে শহীদ হয়েছে। তার ভিতরে একটার নাম হলো ওসমান পাটোয়ারি। ওসমান পাটোয়ারি তখনও বাড়িতে ইসলামী আন্দোলন ডাক দিয়েছে রাজপথে আন্দোলনের জন্য। আর তখন ডাক দেওয়ার পরে তিনি বুঝে ফেলেছেন জিহাদের জন্য ডাক দিয়েছে, জিহাদের ময়দানে নামতে হবে। এখন বাড়ি থেকে চিরবিদায় নিয়ে যখন আসবেন, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে চিরবিদায়, জীবনের চিরবিদায় যখন নিয়ে আসবেন, হয়তো ওসমান পাটোয়ারি আর আগেই মেসেজ পেয়েছে জিহাদের ময়দানে যেতে হবে, শহীদ হতে হবে। এটা কোনোভাবে বুঝে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলের কাছ থেকে জীবনের চিরবিদায় নিয়ে রাজপথে আসলেন। যখন শহীদের মর্যাদার কথা বারবার বলে বলে তার বাবাকে বললেন, মাকে বললেন, ওসমান পাটোয়ারির বাবা আমাদেরকে বলে আমরা ওসমান পাটোয়ারির মুখে শহীদের কথা শুনে আমরা তাকে যেতে দিতে চাই না। তখন ওসমান পাটোয়ারি আমাদেরকে বোঝায়, আমরা যদি আজকের রাজপথে জীবনটা না দিতে পারি, তাহলে এই দেশটা আর দেশ থাকবে না। এদেশে ইসলাম নাম নেয়ার মতো একটা লোক জীবিত রাখবে না। এই জন্য আমাদের জীবনের বিনিময় হলেও বাংলার জমিনে স্বাধীনতার সার্বভৌম আর ইসলাম টিকিয়ে রাখতেই হবে। এই জন্য আমাদের জীবন দেওয়ার প্রয়োজন। ওসমান পাটোয়ারি চলে আসলেন আন্দোলনে। জালিমেরা কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে শহীদ করে দিল। বাড়ি থেকে আসার পরে এর মধ্যেই কিছু সময় ঢাকাতে আসার কিছুক্ষণ পরে, রাজপথে নামার কিছুক্ষণ পরে ফোন চলে গেল বাড়িতে। দায়িত্বশীলরা ফোন দিলেন, আপনার ওসমান পাটোয়ারি নাই, ওসমান পাটোয়ারি শহীদ হয়ে গিয়েছে। তার বাবা বলে, আমি অবাক হই নাই, আমি সেই প্রশ্নের জবাব বলেছিলাম, আমরা আগেই জানতে পেরেছি ওসমান পাটোয়ারি আজকে শহীদ হবে। এই মেসেজ আমাদের কাছে আগে এসেছে। এরপর ওসমান পাটোয়ারি চলে গেলেন। ওসমান পাটোয়ারিকে শহীদদেরকে গোসল করানো হয় না, রক্ত মাখা কাপড় চোপড় দিয়া কবরের ভিতরে মাদফুন করে দেয়া হয়। কারণ কিয়ামতের দিন যখন সকলের বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন বিচার করবেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি যখন যেদিন বলবে, ওই দিন শহীদেরাও দাঁড়াবে। সেই দিন শহীদরা বলবে, রব্বুল আলামিন কি বিচার করবা করো, আমার যা কিছু ছিল বাবার গদি রাখার জন্য নয়, আর নিজের গদি রাখার জন্য নয়, নিজের প্রভাব সৃষ্টি করার জন্য নয়, কোন স্বার্থের জন্য নয়, টেন্ডারবাজ করার জন্য নয়, চুরি বদমাশি করার জন্য নয়, শুধুমাত্র তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য আমার সর্বোচ্চ সম্পদ আমার জীবনটা ছিল। এটা নিয়ে বের হয়ে এসেছি। জালেমেরা সহ্য করতে না পারে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে রব্বুল আলামিন। কি বিচার করব আমি মেনে নেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শহীদ রে, তোর কোনো বিচার করা হবে না, বিনা বিচারে জান্নাতে চলে যা। সেই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত কম দিবেন? এরপরে আমার ভাইয়েরা, জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। কি নিয়ামত দিবেন? সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ভরপুর করে দিবেন। এই যে বুড়ো বাবারা, মুরব্বী বাবারা, জান্নাতের নিয়ামত কেমনে খাবে? নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতে কাউকে বুড়া রাখবে না, সব বুড়াদেরকে যুবক বানাই দিবেন। সব যুবকদের শরীরে বানাইয়া এনার্জি ক্রিয়েট করে দিবেন। জান্নাতীরা যখন তৃপ্তি সহকারে যখন মধুতে চুমুক লাগাবেন, মধুর নহরে স্রোত বসিয়ে দিবেন, দুধের নহরে যখন চুমুক লাগাবেন, স্রোত বসিয়ে দিবেন, তৃপ্তি সহকারে খাবে। আল্লাহ ওই পরিমাণ এনার্জি জান্নাতীদের শরীরে দান করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জান্নাতীরা তোমরা আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কত না কষ্ট করলাম, তোমাদের জন্য জান্নাতের যেই সকল নিয়ামতের ওয়াদা করেছিলাম, তোমরা কি সব ওয়াদাগুলো তোমাদের পূরণ করা হয়েছে কিনা? জান্নাতীরা খুশি হয়ে যাবে, আরে আর কি নিয়ামত চাই। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন, রব্বুল আলামিন
জান্নাতীরা খুশি হয়ে গিয়েছে, তারা কি আর বলবে? তবে একটা জিনিস এখনো বাকি। রব্বুল আলামিন যেই মালিকের জন্য না দেখে, যেই মাবুদকে না দেখে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়েছে, এই প্রখর শীতে ফজরের ওযু করে করে নামাজ আদায় করেছে, বিছানা ছেড়ে দিয়া যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিল, জীবন দিল, অর্থ দিল, ওই সকল মানুষেরা আজও পর্যন্ত তাদের মনি, তাদের রব, তাদের আল্লাহকে আজও পর্যন্ত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দাকে সরিয়ে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে সেদিন দেখা দিবেন। একজন জান্নাতি মানুষের জন্য সব থেকে জান্নাতের খাবার দাবার আর সব ব্যবস্থাই মূল না। জান্নাতের সব থেকে ভালো জায়গা, সব থেকে নেয়ামত, সব থেকে বড় জিনিস হলো জান্নাতে আল্লাহকে দেখা। 1000 বছর কেটে যাবে, জান্নাতীরা আল্লাহকে দেখার তৃপ্তি করে আল্লাহকে দেখতেই থাকবে। এই রকমের একটা পরিবেশ যেই দিন আল্লাহ দিবেন, ওই পরিবেশটা আমাদেরকে থাকার একটু জায়গা করে দেন। আর স্বৈরাচারের বাচ্চাদেরকে আল্লাহ দিবেন, কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। হামিম নামক পানি দিবেন। ক্ষুধার যন্ত্রণায় স্বৈরাচারেরা যখন তন্দ্রি ছিঁড়ে যাবে, হামিম নামক গরম পানি তাদের দিবেন। ওই পানিটা মুখে আসার সাথে সাথে জিহ্বা নাভিস্থল পর্যন্ত গরমের তাপে ঝুলে পড়ে যাবে। আর যখন পানির পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে পানি যখন পেটের ভিতরে দিবেন, নারী ভুঁড়ি সবগুলো পিছনের রাস্তা থেকে অবসারণ হয়ে যাবে। জাক্কুম নামক খাবার ওদেরকে খেতে দিবেন, সেগুলো খেলে পড়ে হজম করতে পারবে না। জান্নাতীদের অবস্থা আর জাহান্নামের অবস্থা উভয়কে দেখতে পারবে। সমকালীন স্বৈরাচারেরা ইসলামী আন্দোলনের লোকদের জান্নাতীদের নেয়ামতের দৃশ্যটা আল্লাহ দেখাবে জাহান্নামীদেরকে, আর জাহান্নামীদের করুণ পরিণতির অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী দলের লোকদেরকে, লিডারদেরকে আর কর্মীদেরকে দেখাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি এনে দিবেন, দূর থেকে দেখতে পারবে। আর সেদিন কি বলবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকিয়ে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে ডেকে বলবে, মিম্মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নহর দিয়েছেন, দুধের নহর, মধুর নহর আর ফলের জুসের নহর, আর যেই নিয়ামতগুলো দিয়েছে, ওই খাবারগুলো কিছু পার্সেল করে আমাদের জাহান্নামের ভিতরে প্রেরণ করে দাও। এই কথার জবাবে সেই দিন ইসলামের দলের লোকেরা স্বৈরাচারের বাচ্চাদের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও কাফের স্বৈরাচারের বাচ্চারা, জালেমের দোসরেরা, ইসলামের বিদ্বেষীরা, ইসলাম উৎখাতকারীরা, গুমখুর টেন্ডারবাজিরা, শুনে রাখো, জান্নাতের সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছে, কিচ্ছু পাবি না। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে?